বাবা, তুমি আবার এই ভাঙা রিকশাটা নিয়ে বের হচ্ছ? তোমার বয়স হয়েছে, এই ভাঙা রিকশা চালাতে তোমার অনেক কষ্ট হয়। কি করব বল, আর তো কোনো উপায় নেই। রিকশাটা যে ঠিক করাবো সেই টাকাও তো নেই। আচ্ছা, আজ না হয় কাজে যাও, কিন্তু কাল আমি তোমাকে রিকশা ঠিক না করে বের হতে দেব না। আজ টাকা পেয়ে রিকশাটা ঠিক করতে দিয়ে আসবো। মিতুর বাবা রিকশা নিয়ে বেরিয়ে পড়ল আর রাস্তায় যাত্রী খুঁজতে লাগল। একজন যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ডাক দিল। কোথায় যাবেন ভাই? ফুলকপি বাজার, কিন্তু তোমার এই ভাঙ্গা রিকশা দিয়ে যেতে অনেক দেরি হবে মনে হচ্ছে। না না ভাই, দেরি হবে না, আপনি আমার রিকশায় উঠে বসুন, আমি দ্রুত রিকশা চালিয়ে আপনাকে বাজারে নিয়ে যাব। ঠিক আছে চলো, ভাড়া কিন্তু 10 টাকার বেশি দিব না, জেনে রেখো। তাড়াতাড়ি চালাও, রিকশা দেরি হয়ে যাচ্ছে তো। জি চালাচ্ছি। এই দেখো, তোমার এই ভাঙা রিকশা দিয়ে আসতে আসতে আমার 10 মিনিট দেরি হয়ে গেল। রাখো তোমার টাকা, তোমাকে আরো কম টাকা দেওয়া উচিত ছিল আমার। আশেপাশে তো কোনো যাত্রী দেখছি না, রাস্তাটাও ফাঁকা। এক কাজ করি, রিকশাটাকে ঘুরিয়ে ওইদিকে নিয়ে যাই, দেখি কোনো যাত্রী পাওয়া যায় কিনা। এখন কোথায় যাবেন স্যার? আমার আবার অফিসে যেতে হবে, গাড়িটা ঘুরিয়ে আমার অফিসে নিয়ে যাও। জি মালিক, যাচ্ছি। আরে সামনের ওই রিকশাটা আবার কোথা থেকে আসলো? গাড়ি ব্রেক কর। দেরি হয়ে গেছে স্যার, এখন আমার আর কিছু করার নেই। দেখি গাড়িটা ঘুরিয়ে রিকশাটাকে কোনোভাবে বাঁচাতে পারি কিনা। যাহ, রিকশাটাকে তো অবশেষে মেরেই দিলি। দেখো গিয়ে বেঁচে আছে কিনা। আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, কিন্তু আমার রিকশাটা আগে থেকেই ভাঙা ছিল, এখন তো আরো ভেঙে গেল। আমি কিভাবে কি করব? আপনি দাঁড়ান স্যারকে বললে তিনি অবশ্যই আপনাকে ক্ষতিপূরণ দিবেন। আমি এখনই আসছি। কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? লোকটা ঠিক আছে, পায়ে একটু ব্যথা পেয়েছে শুধু, কিন্তু ওর রিকশাটা ভেঙে গেছে, ওটা আবার ঠিক করাতে নিয়ে যেতে হবে। কিন্তু আমার হাতে তখন সময় কম, এই টাকাগুলোই লোককে দিয়ে আস। এত টাকা? ইয়া, এখন আমি আর কোনো ভেজাল চাই না, টাকা দিয়ে ব্যাপারটা এখানেই মিটমাট করে অফিসে চলো। টাকাগুলো নিয়ে আপনার রিকশাটা ঠিক করে নেবেন, আমাদের একটু তাড়া আছে, তাই আমরা আর কোনো ঝামেলা চাই না। আশেপাশে মানুষজন নেই, এটাই সুযোগ। আমার রিকশা ঠিক করাতে তো এত টাকা লাগবে না। আরে রাখুন, আমি চলি। এত টাকা একসাথে আমি এর আগে কখনো দেখিনি। বাড়ি ফিরে যাই। এত টাকা কোথায় পেলে? আর আমাদের রিকশাটা কোথায়? ঠিক করতে দিয়ে এসেছি, কিন্তু রিকশাটা ঠিক করার পরেও তো অনেকগুলো টাকা বেঁচে যাবে। এত টাকা দিয়ে কি করব আমরা? তুমি আবার এই ভাঙা রিকশা ঠিক করতে দিয়ে এসেছো কেন? এই টাকা দিয়ে তো একটা নতুন রিকশাই কিনতে পারতে। হ্যাঁ তাই তো, এই বুদ্ধিটা আগে আমার মাথায় আসেনি। বাবা, রাস্তাঘাটে এখন অনেক অটোরিকশা দেখা যায়, তুমি একটা অটোরিকশা কিনে নাও। হ্যাঁ, অটোরিকশা কিনলেই তো ভালো হয়, শুনেছি ভালো টাকাও পাওয়া যায়। অটোরিকশা কিনতে পারলে বেশি টাকা পাওয়া যাবে, তখন আর অভাব থাকবে না আমাদের। কিন্তু ওইগুলোর দাম তো আরো বেশি, এই টাকার সাথে আরো কিছু টাকা যোগ করতে হবে অটোরিকশা কিনতে চাইলে। বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এই কি মিতু, তোর সবগুলো মাটির ব্যাংক নিয়ে আসলে কেন? আমি অনেক দিন ধরে টাকা জমাচ্ছি ব্যাংকগুলোতে, এতদিনে ভালো পরিমাণে টাকা জমার কথা। বাবা, এই ব্যাংকগুলো ভেঙে দেখো কত টাকা হয়। কিন্তু মিতু, তোর অত কষ্টের জমানো টাকা। অসুবিধে নেই, তুমি অটোরিকশা কেনার পরে আমাকে বেশি বেশি করে টাকা দিও, তাহলে অল্প দিনের মাঝে এর থেকে বেশি টাকা জমিয়ে ফেলবো। ঠিক আছে মা। কত টাকা হলো? এই টাকা দিয়ে কি অটোরিকশা হবে? অবশ্যই হবে, দুদিনের ভিতর অটোরিকশা আনবো বাড়িতে আমি। সত্যি? হ্যাঁ, এখন যা, তুই মন দিয়ে পড়তে বস। সত্যি কি এই টাকা দিয়ে অটোরিকশা আসবে? কিছু টাকা কম পড়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, ধার নিয়ে
কিছুদিন পরে শোধ করে দিব এ টাকা। আচ্ছা, তুমি যা ভালো বুঝছো। মিতুর বাবা পরের দিন একটা অটোরিকশা কিনে নিয়ে আসলো। তারপর সেই গাড়িটা নিয়ে রাস্তায় নামলো। আরে মিতুর বাবা, তাই এই নতুন অটোরিকশা কবে কিনলে? আগে তো দেখিনি। এই তো বেশি দিন না, মাত্র কিছুদিন হলো কিনেছি। আজই প্রথম বের হলাম রাস্তায়। ও তাহলে আমাকেই নিয়ে যাও তোমার অটোরিকশায় প্রথম যাত্রী হিসেবে। জি, উঠুন। বাবা, তুমি চলে এসেছো। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজ সারাদিন কেমন ভাড়া পেলে? অটো চালিয়ে কোনো সমস্যা হয়নি তো? না, এই অল্প সময়েই বেশ ভালো টাকা পেয়েছি। এই নাও বাজারের ব্যাগ, ভিতরে বড় একটা মাছও আছে। কতদিন পর বড় মাছ খাবো। এই বাড়িতেই নতুন অটোরিকশা এসেছে, তবে সুযোগ বুঝে একদিন অটোরিকশাটা চুরি করব। কিছুদিন পর চোরটা সেই বাড়িতে গেল অটোরিকশা চুরি করার জন্য। বাইরের শব্দ পেয়ে মিতুর বাবা, দেখো তো বাহিরে কিসের শব্দ হলো? কোনো চোর ডাকাত এলো না তো? চোর ডাকাত কোত্থেকে আসবে? কোনো বিড়াল টিডাল হইবে হয়তো। তুমি ঘুমাও। বাহিরে একটি দামি অটোরিকশা রেখেছো, একটু গিয়ে দেখে আসো। ঠিক আছে, যাচ্ছি। এ কি, দরজা কোন লোকে আবার? এই যে চারো আমার অটোরিকশা। চারো আমার হাত। এই দেখা যাচ্ছে একটা লাঠি, এটা দিয়ে বেটার মাথা ফাটিয়ে দেই। কি হলো? চোর কোথায়? আর তোমার মাথা দিয়ে এত রক্ত পড়ছে কেন? চোরটা পালিয়েছে, তোমরা আমাকে ধরো। উনার মাথায় বেশ চোট লেগেছে, উনার কমপক্ষে 1 মাস বিশ্রামের দরকার। কোনো গাড়ি টাড়ি চালানো যাবে না। কিন্তু আমি গাড়ি না চালালে কে চালাবে? আমি চালাবো। তুই মেয়ে হয়ে গাড়ি চালাবি? আমি তো তোমার থেকেও ভালো গাড়ি চালাতে পারি, আমার কোনো সমস্যা হবে না। কাল ওই পাওনাদার বাড়িতে এসেছিল টাকা চাওয়ার জন্য, আমি সবই জানি। আর মাত্র কয়েকটা দিন গাড়ি চালালেই আমি ওদের পাওনা টাকা শোধ করে দিতে পারতাম। চিন্তা করো না, আমি সব সামলে নেব। আরে মিতু, তুমি অটোরিকশা নিয়ে বের হয়ে পড়লে? হ্যাঁ চাচা, কি আর করব বলুন, বাবা অসুস্থ। ঠিক আছে, যাও তবে। আপনি কোথায় যাবেন? আসুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। না, মেয়ে মানুষ কেমন গাড়ি চালাও কে জানে। আমি নিজের জীবনে ঝুঁকি নিতে চাই না। গাড়িতে উঠুন চাচা, কোনো টাকা দিতে হবে না। একদিন না হয় আমার গাড়িতে উঠে দেখলেন মিতু কেমন গাড়ি চালায়। ঠিক আছে, এত করে যখন বলছো। কেমন লাগলো আমার গাড়িতে উঠে চাচা? অনেক ভালো, তুমি তো তোমার বাবার থেকেও ভালো চালাও। ধন্যবাদ চাচা, আজ তাহলে আসি।
আরেকটু হলেই তো বিড়ালটা মারা পড়তো। গাড়িটা সরাতে গিয়ে যে অন্য গাড়ির সাথে ধাক্কা লাগেনি, তাই আমার ভাগ্য। মিমি, আর তুই রাস্তায় কিভাবে আসলি? তুমি আমার বিড়ালটিকে মারোনি? তোমাকে অনেক ধন্যবাদ। আর এমন কি? আমার আরেকটা উপকার করবে তুমি? কি উপকার? আমাকে একটু আমার বাড়িতে রেখে আসবে। বেশি দূরে না আমার বাড়ি। আজ আমার গাড়িতে বেশি মেয়ে যাত্রী ছিল। ছেলেরা শুধু অবাক হয়ে তাকিয়েছিল। তুমি অনেক ভালো মেয়ে, তোমার পরিবারের জন্য অনেক কষ্ট করছো। আপনি কিভাবে জানলেন? কিন্তু এখানে তো কোনো বাড়িঘর দেখছি না। আমার সাথে চলো, তোমাকে আমার বাড়ি নিয়ে যাই। আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। কিন্তু আমার অটোরিকশা। কিছুই হবে না তোমার অটোরিকশার। এখন আমার সাথে চলো, আমার সাথে। এই বাড়িটা আবার এখানে কিভাবে এলো? এর আগে এখানে তো কোনো বাড়ি দেখলাম না। ভিতরে এসে বস, আমি এখনই আসছি। আমার কথা মনে পড়েছে মিতু। আরে তুমি তুমি না সেই মেয়ে যাকে আমি দুষ্টু ছেলে মেয়েদের হাত থেকে বাঁচিয়েছিলাম? হ্যাঁ, তুমি না থাকলে সেদিন দুষ্ট ছেলে মেয়েগুলো আমার জাদুর লাঠি সহ সবকিছু কেড়ে নিত। সেই দিনের পর আমি তোমার বাড়ির ঠিকানা খুব কষ্টে বের করি। যেমন চোর আসার আগে শব্দটি আমি করেছিলাম। এরপর তোমারও তোমার পরিবার যতবারই বিপদে পড়েছে ততবারই আমি সাহায্য করেছি। আমার ছোট কর্তব্য ততটুকুই পালন করেছিলাম, শুধুই এর প্রতিদান আমাকে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমার অতটুকুই উপকার সারা জীবন শোধ করতে পারবো না। এখন শুনলাম তোমার টাকার প্রয়োজন, তাই তোমার জন্য ব্যবস্থা করেছি। আমার সাথে বাইরে গেলেই দেখতে পাবে তুমি। এ কি আমার অটোরিকশার এরকম হলো কিভাবে? দেখে মনে হচ্ছে পুরোটাই সোনা দিয়ে বানানো। সত্যিই তাই। আর এই পুরো অটোটাই শুধু তোমার জন্য। না, আমি এত দামি উপহার নিতে পারবো না। না নিলে আমি অনেক রাগ করব। আচ্ছা, তাহলে এই সোনালী অটোরিকশার আয়নাটা ভেঙে দাও, শুধু ওটুকু দিয়েই কাজ চলে যাবে আমার। ঠিক আছে। সোনার অটোরিকশার মতো এত দামি জিনিস কোনোদিন চোখে দেখতে পারবো ভাবতে পারিনি। তোমাকে অনেক ধন্যবাদ সব সময় বিপদে আমার পাশে থাকার জন্য। আমি তবে আসি। ঠিক আছে, আবার দেখা হবে। মিতু অটোরিকশার সোনার আয়নাটা বিক্রি করে টাকা শোধ করে দিল। তার বাবাকে নতুন আরেকটা অটোরিকশা কিনে দিল।